পান্না ভাই বাড়িতে আছে, একটু ডাকেন। সে তো বাড়িতে নাই। এই ভাবি, এই 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 মিছা কথা কোন কে? পান্না ভাই তো বাড়িতে আছে, চল বের করে নিয়ে আসুন। চল সব গান যদি হারে ফেলে ছন্দ হারা, আকাশ যদি অকারণ মেঘে ঢেকে যায়, ঝড় নামে কালো অমাবস্যায় স্বপ্নগুলো সব দূরে উড়ে যায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। রূপকথার গল্পের মতো তবু বসে থাকে সে, বসে থাকে আকাশ দেখার অপেক্ষায়। তারপর আকস্মিক একদিন হোসেয়ারকে দিয়ে বুয়েন্দিয়া ঘর গৃহস্থালির সমস্ত দায় দায়িত্ব স্ত্রী উরসলার উপর ছেড়ে ফেলে দিয়ে আর এক গবেষণায় নিজেকে সমর্পণ করে দেয়। রাতের গোটা সময় সে কাটাতে থাকে বাড়ির আঙিনায় আকাশের তারাদের গতিবিধি দেখে দেখে, আর দুপুর নির্ণয় করার ঠিক ঠিক পদ্ধতি বের করার চেষ্টায় দিবসের অনেকটা সময় কাটিয়ে দেয় সূর্যের দিকে তাকিয়ে। এভাবে বসন্ত চলে যায় পুরো গ্রীষ্মের দাবদাহ আর বর্ষার টানা বর্ষণের দিনগুলো। হোসেয়ারকে দিয়ে গবেষণার কোনো বিরাম নেই। শেষে ঘোরতর শীতের সময় যখন বরফের একচ্ছত্র রাজত্বে পুরো মাকান্দ মেসিডোনিয়া সয়লাব, তখন ভয়ঙ্কর এক শীতের রাতে, শেষ ডিসেম্বরের এক মঙ্গলবার রাতের খাওয়ার সময় আচমকা ঝেড়ে ফেলে সে তার জ্বালা যন্ত্রণার পুরো ভার। বাচ্চারা বাকি সমস্ত জীবনভর মনে রাখবে কি মহান গাম্ভীর্য নিয়ে দীর্ঘদিনের রাত জাগা, রোদে পড়া, বৃষ্টি, রোদ আর বরফের শরীর ফেটে যাওয়া বিধ্বস্ত তাদের বাবা কল্পনার প্রচণ্ডপনায় ঘোষণা করে তাদের কাছে নিজের আবিষ্কারের কথা। পৃথিবীটা কমলা লেবুর মতো গোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীটা কমলা লেবুর মতো গোল। এইবার ধৈর্যের বাঁধ ভেঙে যায় উরসলার। সে চেঁচিয়ে বলে ওঠে, পাগল হতে চাও তো একাই পাগল হও, বাচ্চাগুলোকে পাগল করো না। না না না, ডেলিভারি টোনটা তো ঠিক এরকম না, মানে একটু সফট হবে না? কিন্তু পান্না ভাই, আমার তো মনে হয় এরকমই হওয়া উচিত। না কেন হবে সেটা আমাকে বলো, লজিকটা কি? দেখেন, উরসলা সেই বিয়ের পর থেকে আর্কিদিওকে থামানোর প্রাণান্তকর চেষ্টা করেও পারেনি। চুম্বক পিণ্ড নিয়ে যখন সে মাটির নিচে সম্পদ খুঁজতে গেল, সে পুরো গ্রাম জুড়ে তাণ্ডব করেছে, তখনও উরসলা পারেনি। এরপর যখন আতশ কাজ নিয়ে সে যুদ্ধ জয়ের গবেষণা করতে যায়, তখন সে পুরো বাড়িঘর পুড়িয়ে ফেলার উপক্রম করে, তখনও উরসলা পারেনি। এখন আর্কিদিও চূড়ান্ত পাগলামি। এই সময় উরসলার রিয়াকশন এরকম কি হওয়া উচিত, আপনার কি মনে হয়? হ্যাঁ ঠিক আছে, তুমি লজিকের দিক দিয়ে ওকে, আই এম কনভিন্সড, কিন্তু সেটাই যদি হয় তাহলে তো ওর পারফরমেন্সটাকে আরেকটু লাউড করতে হবে, তাই না? পাগলামির ভাবটা বেশি থাকতে হবে না? ওকে, তাহলে করো আরেকবার করো। সন্ধ্যা যে পার হয়েছে, খেয়াল আছে? মা, রিহার্সাল শেষ হতে হতে দেরি হয়ে গেছে। আমাদের মতো গাঁও গ্রামের মানুষের থিয়েটার, রেসাল, নাটক এসবের কি দরকার? যারা থিয়েটার নাটক করে তারা কেউ বাইরের মানুষ না মা, তারা আমাদের মতোই সাধারণ মানুষ। না, আমাদের মতন না, তারা আমাদের মতন না, তারা অন্য সমাজের, আমাদের সমাজের না, আমাদের মতন না। তারা কি আসমান থেকে উড়ে আসছে নাকি স্বর্গ থেকে পয়দা হয়েছে? তারা তো কোনো না কোনো বাপ মায়ের ঘরে জন্ম নিয়েছে। আমি যেমন আমার বাপ মায়ের ঘরে জন্ম নিয়েছি। মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম। রাত হয়েছে তো নাকি? হ্যাঁ, এই রাত করে মা মেয়ে রাস্তার বাইরের মানুষের গলা শুনাইতে চাও? যা রূপকথা ঘরে যা। মেয়ে এরকম থিয়েটার নাটক করে রাত করে বাড়ি ফিরবে? আরে শখ করুক না। শখ? মেয়ের বিয়ে দিবা না? আরে থিয়েটার করা মেয়ের বিয়ে হয় নাই তোমার কে কইছে? কোন সমাজে
কোন দেশে বাস করো সেটা বোঝো? বুঝো কিছু? এর মধ্যে আবার দেশ সমাজ এসব আসছে কেন? তোমার ছেলের বউ চাই না রূপকথা থিয়েটার করে, নাটক করে, রাত করে বাড়ি ফিরুক। এখন বোঝো বাইরের মানুষ কি বলে? হ্যাঁ আছে, আপনি একটু লাইনে থাকেন, আমি দিতেছি। এই ধরো তোমার ফোন। কে করছে? আমি নাম জিজ্ঞেস করি নাই, লাইনে রয়েছে, কথা কও। হ্যালো, ও ক্ষিতীশ, হ্যাঁ কো। দাদা, মাসি তো টাকার জন্য চাপ দিতেছে, আমি কি করবো? দেখো ক্ষিতীশ, এসব টাকা পয়সার বিষয় না আমার আর ফোন করবে না, আমি এসব কিছু জানি না। ফাও কথা কবেন না তো দাদা। টাকাটা দেওয়ার সময় আপনি বলছিলেন যে রূপকথার পরিচিত মানুষ, এইখানে কোনো রিস্ক নাই। আপনার কথা শুনে সেই ভরসায় আমি মাসিরে বড় মুখ করে বলছিলাম যে মাসি, যুগান্তর দাদা বলছে তুমি নিশ্চিন্ত মনে টাকাটা দিয়ে দাও, মাসে মাসে কিছু লাভ পাবা। বেচারা সেই ভরসায় টাকাটা দিছে, আর এখন আপনি বলতেছেন যে আপনি কিছুই জানেন না। আচ্ছা, আপনি জানেন না তাহলে জানবেটা কে? আমার সেইটা বলেন। যার কাছে টাকা, যার সাথে ব্যবসা, তোমরা সরাসরি তার সাথে কথা বলো, আমার মধ্যে জড়াও না। এইটা কেমন কথা কন দাদা? টাকাটা দেওয়ার আগে পরে পুরাটাই তো আপনি জড়িত ছিলেন। এখানে আমি বা মাসি কেউ তো আপনারা জোর করে জড়াই নাই। জড়াই নাই। তাহলে আপনি কেমনে কন যে এর মধ্যে আপনারা না জড়াইতে? সাত সকালে এনে আমি তোমার সাথে তর্ক করতে পারবো না ক্ষিতীশ। দাদা, এইখানে তো তর্ক বিতর্কের কোনো জায়গা নাই দাদা। টাকাটা দেওয়া হয়েছিল মাসে মাসে সুদ দেওয়া হবে বলে, 2 মাস সুদ দেওয়া হয়েছে, এখন বাকি 3 মাসের কোনো খবর নাই। এখন আপনি তাইলে বাকি সুদের টাকাটা আপনি ওদের কাছ থেকে আদায় করে দেওয়ার ব্যবস্থা করে দেন, ঝামেলা শেষ। এই ক্ষিতীশ, এই তোমারে বলে দিলাম, এই টাকা পয়সা নিয়ে তুমি আমার একদম বিরক্ত করবে না, একদম না। মা, রূপকথা ডাকো। আজকে রূপকথার জন্য রাস্তার মানুষের কাছে আমার কথা শুনতে হইতেছে। কি করছে সে? ওর কোন নাটক থিয়েটারে ভাই, তার জন্য দরদ একবার উতলায় পড়ছে। ক্ষিতীশের মাসের কাছ থেকে টাকা নিচ্ছে সুদে, আর আমার করছে জিম্বাদাম। এখন তো টাকা দিতে পারে না, সকাল সন্ধ্যা আমার এনে কথা শুনতে হয়। আমি জানি তো নাটক থিয়েটারের মানুষ ভালো হয়, কে শুনে কার কথা? তোর বাপ রে বল। তোর বাপ কিছু বললেই তো আমার ভুল বোঝে, ভাবে যে মেয়ের আমি ভালো চাই না। আচ্ছা, একটা লোক সুদে টাকা ধার করছে, এখন তার অবস্থা ভালো না, সেই জন্য সে টাকা ফেরত দিতে পারতেছে না। এইটার সাথে নাটক থিয়েটারের কি সম্পর্ক? নাটক থিয়েটারের সম্পর্কের কারণে তো তুমি টাকা দিছো। তোমার ভাই বিপদে পড়লে তুমি এমনি টাকা চাইতা না। তুমি আমার দাদা ভাই, আমার সম্পর্কে যদি তোমার এই ধারণা হয়ে থাকে তাহলে তো আমার আর কিছু বলার নাই। তোমার কিছু বলার দরকারও নাই। তোমার থিয়েটারের যে ভাই, যার জন্য দরদ উতলায় পড়ছে, তারে কও ক্ষিতীশের মাসির সাথে কথা বলে টাকার ঝামেলা মিটাইতে। এ নিয়ে আমি জানার কোনো কথা শুনি না, এটা আমার সোজা সাপটা কথা। আর যদি কোনো বলে একটা কিছু হয়ে যাবো কইলাম। এখন আমি কি করবো রাসেল ভাই? বুঝতেছি, 2 মাস ধরে সুদের টাকা দিতে পারতেছি না, তোর দাদা ভাই তো তোরা দোষ দিবেই। সেখানেও সমস্যা না, সমস্যা হয়েছে দাদা ভাই এটার সাথে থিয়েটারে জড়াই ফেলছে। তার ধারণা আপনি থিয়েটারের লোক বলে তারা টাকা দিতেছেন না, আর আমি থিয়েটার করি বলেই আপনারা টাকা দেওয়ার জন্য তারা পরিচিত করছি। বিপদে পড়ে মানুষ, দোষ হয় থিয়েটারের। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আপনি শুধু একটা ব্যবস্থা করেন, ওই ক্ষিতীশ যেন দাদা ভাইরা আর ফোন না দেয়। বুঝছি, কেমনে করবো সেটা বুঝতে পারতেছি না। আসলে তোর ভাবির শরীর অবস্থা এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। তোর ভাবির চিকিৎসার টাকাই জোগাড় করতে পারতেছি না, সুদের টাকা গুনবো কেমনে? কি করো? আসো, রিহার্সাল করবো তো। আসো আসো। সে তো বাড়ি নাই। কে? শঙ্কর দাদা? যে বৌদি, এই দাদাকে আমার যে একটু দরকার ছিল। কত টাকা বাকি পড়ছে শঙ্কর দা? না না বৌদি, আপনি অন্যভাবে নিবেন না। আমি বাকি পড়া টাকার জন্য রাইসুলদার কাছে আসি নাই। আসছিলাম অনেকদিন, উনি আমার দোকানের ওদিকে যায় না, বা ফোন করলে ফোনও ধরেন না, সেই জন্য একটু খোঁজ খবর নিতে আসছিলাম। আমি বুঝছি দাদা, কিন্তু আপনার রাইসুল ভাই তো কোনো কিছুরই কোনো খোঁজ খবর রাখে না।
আমি অসুস্থ, আজ ঘরে কি রান্না হইব না রান্না হইব তা নিয়ে ওনার কোনো চিন্তা নাই। দেখেন যায় কোথাও বোধহয় মদ তারি খেয়ে পড়ে আছে বেঘর হয়ে। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তোষা, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে। এই যে দাদা, এই যে দাদা, দোয়েল কোয়েল পাখির আপনার বাড়ি গিয়ে খুঁজে আসলাম আর আপনি এখানে বসে বসে সঙ্গীত পরিবেশন করতেছেন। আপনার কাছে আমার দোকানের বাকি বসতে কত খেয়াল আছে? ও আমার দুই। দাদা কত টাকা? 700 টাকা। এটা কোনো টাকা রে? তো হাতের ময়লা। হাতের ময়লাটা পরিষ্কার করেন। ওখান থেকে 1000 টাকা নিয়ে যা। 700 টাকা আগের, 300 টাকা অ্যাডভান্স। এখানে তো টাকা আছে 147। 47? আমার তুই 47-এর কথা মনে করাইলি। শয়তানের দল আমার দেশ ছেড়ে ভেঙে দুই ভাগ করলো। আমার বাংলা, সোনার বাংলারে ভেঙে দুই ভাগ করে দিল। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তোষা। এই কান্দামান, আমি 100 টাকা নিলাম আর বাকি 47 টাকা রইলো। বৌদি অসুস্থ, রান্না বান্না কিছু হয় নাই, খাবার দাবার কিছু কিনে বাড়ি যান, গিয়ে যান। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তোষা, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা। দাদা আপনি? কান থামান দাদা, কান থামান। বিকাশ, তুমি? নেশা ছুটে গেছে তোমার না পুলিশ? আপনাকে থিয়েটারের লিডার পান্না সাহেব, উনি ভালো আছেন? হ্যাঁ, আপনি এখন জিগে লাভ কি? আপনি তো এখন খাইয়াটাই আদা পাগল হয়ে গেছেন। যার কথা তারে জিগামু। জায়গা দাদা, পান্না ভাইয়ের কথা জিজ্ঞেস করলো কেন দাদা? বুঝলাম না। আমার নেশাটাই ছুটাই দিল। আর গ্লাস দেনা দাদা। দাদা বাড়িতে বৌদি একলা দাদা, আপনি যান না, আমি এখন দোকান বন্ধ করে দেব। আরে কি হলো? ফোন বাজতেছে, ধরো না কেন? আরে রাইসুল ফোন করছে। এত রাইসুল তো সুস্থ অবস্থায় থাকার কথা না। জোরে ফোনও ধরতে পারে, ধরো। আচ্ছা আমি ধরতেছি। হ্যালো হ্যালো ভাবি, আমি রাইসুল। হ্যাঁ রাসুল ভাই,
বলেন। পান্না ভাই নাই? আসে কি কোনো দরকার? জি ভাবি, খুব জরুরি কথা। ও আচ্ছা ঠিক আছে। এই ধরো, জরুরি। আরে ধরো না, ফোন করছে। হ্যাঁ রাইসুল বলো। পান্না ভাই, একটু আগে শঙ্করের দোকানে বিকাশ আসছিল। বিকাশ ছাড়া পাইলো কিভাবে? জানি না, ও আপনার কথা জিজ্ঞাসা করতেছিল আর কথাবার্তার ধরন ভালো লাগে নাই। তুমি কি বলছো? কিচ্ছু বলি নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কোথায়? আমি বাগলবাড়ির রাস্তায়। আচ্ছা রাইসুল, তুমি বাড়ি চলে যাও, আমি কালকে তোমার সাথে কথা বলবো সকালে। এই বিকাশ ছাড়া পাইলো? তুমি না বলছিলা তার একটা কঠিন ব্যবস্থা হবে? হ্যাঁ, আমি তো সেরকমই ভাবছিলাম। কি হবে এখন? পান্না ভাই, কে? এই পান্না ভাই। পান্না ভাই একটু বাইরে আসেন। এই পান্না ভাই, এই এই কারা আপনারা? পান্না তো বাড়িতে নাই। আসসালামু আলাইকুম ভাবি, আমি বিকাশ। পান্না ভাই বাড়িতে আছে, একটু ডাকেন। সে তো বাড়িতে নাই। ফিরে এই ভাবি, এই 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 মিছা কথা কোন কে? পান্না ভাই তো বাড়িতে আছে, চল বের করে নিয়ে আসুন। আমি বলতেছি পান্না বাড়িতে নাই। সে আজকে বাড়িতে ফিরে নাই, রায়পুরে তার বোনের বাড়িতে গেছে। ভাবি, পান্না ভাই রাত 8:30টার সময় বাড়িতে ঢুকছে, এখন বাজে রাত 10টা। এই 1.5 ঘন্টার মধ্যে যদি বাইরে যাইতো তাহলে তো আমরা দেখতাম। আশ্চর্য তো, আপনারা আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? এই চুপ থাম। ভাবি, ওই বেদপি নিয়েন না। ওরা আপনার লগে এইভাবে কথা বলতেছে কারণ ওরা মনে করতেছে যে আপনি একটা মিথ্যুক। আপনি যা কইতেছেন মিছা কথা কইতেছেন। ঘরে পান্না ভাই আছে, আপনি কইতেছেন নাই। আমার এই পোলাপানগুলো আবার মিছা কথা একদম সহ্য করতে পারে না, এই জন্য আর কি। যাই হোক, আপনি তো সেরকম না। আমি আপনার কথাটা সত্য বলে ধরে নিতেছি যে পান্না ভাই ঘরে নাই। তো পান্না ভাই যদি ঘরে আসে কিছু কথা বলতে পারবেন? কি কথা বলেন? বলবেন? উপরের ফোনের যে একটা ভ্যালু আছে সেটা আবারও প্রমাণ হইল। এই কথা তারা বলতে হবে? আমি এই কথাটাই বলতে পারছিলাম। পান্না ভাই হয়তো মনে করছিল যে আমি কোনোদিন ছাড়া পাবো না। পান্না ভাইয়ের আশা পূরণ হয় নাই। ভাবি, আমি যদি কোনো কিছু আশা করি আমার সেই আশা কিন্তু পূরণ হয়। এই কথাটা পান্না ভাই কইবেন। বাবা, বাচ্চা তাও 3 জোড়া। কালি তো 2 জোড়া হইলো। কাট থেকে কিন্তু সাবধান কাটতে হবে বাচ্চা। এই যে মিটো মশারি কাটাই দিছি। ধরো। হ্যালো। দেখো। ফিরবে কখন? আজকে তো হাটবার, ফিরতে ফিরতে রাত 10টা বাজবে। আচ্ছা, তুই কি আমার সাথে যাবি? জি দাদা। চল। বাবা গেলাম। আসি বাবা।
তোর কলেজ শেষ হবো কয়টায়? বিকাল 4টার মধ্যে ছুটি হয়ে যাবে। কলেজ শেষ করে তো বাড়িতে আসবে নাকি অন্য কোনো কাজ আছে? থিয়েটারের মহড়া আছে যে দাদা ভাই। দেখ রূপকথা, আমরা হলাম সাধারণ মানুষ, থিয়েটার নাটক এগুলো আমাদের জন্য না। কিন্তু আমার শখ যে দাদা ভাই, মানুষের কত কি শখ থাকে, আমার তো একটাই শখ। যদি যায় থেমে যায়, বিষণ্ণ সূর্য আধারে হারায়, শকুনের উল্লাসে আকাশ ঢেকে যায় লজ্জা, স্বপ্নের পাখিরা ডানা ঝাপটায় নীল যন্ত্রণা। ঝড় নামে কালো অমাবস্যায়, স্বপ্ন